হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো প্রিয়াঙ্কা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 9:26। তো সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম, তো এর জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তারপর দেখিয়ে দিই, এই যে বিছানাটা তুলেছি দেখতে পাচ্ছ, এই কভারটা বালিশের কভার, আর এই যে এখানে একটা কভার ছিল, তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। ওই ঘরে চাদর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর সকাল থেকে এটা অনেক কাজ হয়েছে আর কি, তোমরা দেখতে পাবে, বাইরে গেলে বুঝতে পারবে। আর প্যান্ডেল আসার কথা ছিল রাত্রে, মানে সন্ধ্যাবেলা আজকে, আর প্যান্ডেল আসছে 10টার সময়। তো কিছুক্ষণের মধ্যে প্যান্ডেলের লোকরা চলে আসবে। তো এর জন্য এখন আমি রান্নাবান্নার ব্যবস্থা করছি। তো বৌদিকে কাটতে দিয়েছি পটল আলু, আর আমি এখন এই যে এখন পারবো বড় গামলা যেন রান্না হবে সেই ব্যবস্থা করছি। চলো আজকে বেশি বকবক করবো, ঠিক আছে? শুধু কাজকর্ম দেখতে থাকো। আজকে ভয় ঝাপা দিতে হবে, বুঝতে পারছো, ভীষণ ব্যস্ত, সকাল থেকে আসতে পারিনি তোমাদের সাথে। চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এই যে বন্ধুরা, ঘর দৌড় পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে এতগুলো বাসন হয়েছিল আজকে, তো সেগুলো আমি ঝটপট ধুয়ে নিয়েছি। না এই এখন দিলাম দেখা করে। তো এই যে দেখতে পাচ্ছ, দিকে কাটাকুটি চলছে। তো চলো, আর বাকি এমনি তোমরা দেখো চুপচাপ করে, পরে কথা বলবো। এদিকে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এই যে উনুনটা একটু ধরিয়ে নিচ্ছি আমি, আর এখন বাজে ওই 9:30। তো চলো উনুনে আমি ভাতটা বসিয়ে দেবো, আর তারপরে গ্যাসের মধ্যে তরকারিটা করে নেবো। তো বৌদিরা পটলটা কাটুক, পটল আলু আদা তো এগুলো কেটে নেক। তো চলো তারপরে আবার ফিরে আসছি আমি। আমার ব্যাগে আছে কি বলছো সব? কোন সরষের তেল 20 টাকা দেয় বলো দেখি? আনতে গেছিলাম শীতলা পুজোর দিন, এত বড় একটা বোতলে। ওগুলো নিশ্চয়ই পুজো দিয়ে ভালো, এরকম তেল পুজো দিয়ে না, ভালো তেল, সরষের তেলই তাই না? হ্যাঁ 100 বোতল হবে। কেন বেস্ট চয়েস নাই? সেই সালমান খান আগে থেকে বেস্ট চয়েস, হলুদ কালার একটা পোস্টার দিয়ে রাখবে। এটা বলে, এটা আছে দেখিস তোরা, এই কি না আনালে সারা দিন তো, আর এরকম নালে বেস্ট চয়েস পাওয়া যায়। আমার ছেলের কথা বলছে না কি 15 টাকা না 20 টাকায় তেল পাওয়া যায়, বৌদির ছেলেও তাই বলছে। তো সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিলো। যাই হোক, তো দেখতে পাচ্ছ উনুনটা ঠিক ধরে এসেছে, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, চাল দিয়ে বসিয়ে দিয়েছি গামলায়। আর এদিকে এই যে পটলটা ভাজতে দিয়েছি আমি। তো একবারে পটলটা ভাজা হবে না, আমি 2বারে ভাজবো, আর আলুটাও 2বারেই ভেজেছি। তো যেহেতু জায়গা ছোট, এর থেকে বড় কড়াই নেই, এর থেকে বড় মানে অনেকটা বড় কড়াই আছে। তো সেটা আর কি লাগালাম না, কারণ এইটুকু গ্যাসের মধ্যে অত বড় কড়াই বসালে একটু রান্নার অসুবিধাই হবে, রান্না হবেই না বলতে পারো, বড় ওভেন লাগবে। তো সেই জন্য আমি এটাতেই 2বারে করলাম আর কি, একটু কষ্ট হলো আর কী করবো। আর 2বারে রান্নাটা করার জন্য সময়টাও একটু বেশিই লাগলো। এদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে আবার পটল ভাজা হচ্ছে, এদিকে বসে দিয়েছি চাল। এই যে পটলের তরকারি হয়ে এসেছে, এখন আমি জল দিয়ে নেবো, কষানো হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছি যে পটল আলু, ওগুলো আমি আবার রান্না করব। আর এই যে সেটাই আমি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আবার একবার। তো দেখতে পাচ্ছ এই যে গাড়ি চলে এসেছে প্যান্ডেলের। হ্যাঁ, সব প্রতীক্ষার অবসান হলো, প্যান্ডেল চলে এলো ফাইনালি। আমি তোমাদের আগের ব্লগটা বলেছিলাম যে এরপরে প্যান্ডেলের পালা। তো দেখো ফাইনালি প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো চলো, সব নামিয়ে নিয়েছে, এবার প্যান্ডেল হোক। তো চলো আমি বাড়ি যাই, একটু রান্নাবান্নার দিকটা তো দেখতে হবে তাই না? এই যে এই বাড়িটা রাখার কথা ছিল জিনিসগুলো, তোমাদের দেখাচ্ছি আমি। তো ওখানে তালা মারা, ওরা নেই কেউ। তো যাই হোক, এখন একটা ক্লাব আছে, ক্লাবেই রাখা হয়েছে। আর তার মধ্যে দেখো এত কিচিমিচির মধ্যে এই যে গ্যাসও চলে এসেছে। তো দেখো গ্যাসের বই দিচ্ছি, আমি টাকা দিচ্ছি। আর এই যে প্যান্ডেলের সবাই, আর বাবা একটু টুক করে রান্না করতে করতে দোকান থেকে চলে এসেছে বাইরে দেখতে। তো এই যে এখন বাজে 1:30, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:30 মানে 1:26। আর আমি এখন খেতে বসেছি, দেখতে পাচ্ছ? চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো দিদি এখানে বসে আছে, আর বারান্দার অবস্থা দেখো কত খারাপ, দেখো। হাই বন্ধুরা, চলে এলাম, সেই সকালে এসেছিলাম আর অনেকক্ষণ পরে চলে এলাম আবার তোমাদের সাথে। এখন বাজে ওই 1:25, অনেকটা লেট হয়ে গেছে। ওরা সকাল 8টায় বেরিয়েছিল, তো জ্যাম আছে, তারপরে গাড়ি ধরা আছে, এইসব করতে করতে ওরা এই 12টা পার হয়ে 12টা মানে 12:30 বেজেছে আসতে। যাই হোক চলো, দিয়ে দেখো এই যে আমি খেতে বসে গেছি এখন। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ফিরে আসছি, তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সঙ্গে থাকো। ওই যে ওখানে কপাটা পাতা হয়নি, বিছানা চাদরগুলো তুলে রেখেছি আমি, এখনো পাতা হয়নি, সঙ্গে থাকো। ঠিক আছে, এখন চা করা হলো, বৌদি চা নিয়ে গেল, আর এগুলো কীভাবে পড়ে আছে দেখো, দেখতে পাচ্ছ?
এখন বাজে বিকেল 4টে। আমি খাওয়া দাওয়া করে একটু প্যান্ডেলের দিকে গেছিলাম দেখতে। তো চলো, তারপরে বাথরুম পরিষ্কার করলাম, বাথরুম ঘরটা একটু জল দিয়ে ধুলাম, ঝাড়া দিয়ে পরিষ্কার করলাম, সার্ফ দিয়ে মুছলাম। তো ঠিক আছে, চলো এখন স্নান সেরে নিয়েছি, তো একটু রেডি হয়ে নিই, তারপর আবার যাবো প্যান্ডেল দেখতে। তো তোমাদেরও দেখাবো, অবশ্যই সাথে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো। এবার বলি আমার নতুন চিরুনির কথা। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, নতুন চিরুনি বার করলাম। কারণ ছোটো ছেলে আর বড় ছেলে মারামারি করে দুটো চিরুনি মানে দাঁতগুলো ভেঙে দিয়েছে আর কি। তো এটাই করেই তো থাকি, তোমাদের বলেছি, এই জন্য একটা নতুন চিরুনি বার করলাম। এই যে বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি। আমি এখন যাচ্ছি কোথায়, চলো আবার প্যান্ডেল কত দূর হয়েছে তোমাদের দেখায়, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর চলো, ভীষণ ভীষণ খুশি। আর বললাম যে বৌদি চা করেছিল, তো চা নিয়ে এসেছে এখানে। আর দিদা এসেছে, আজকে হচ্ছে শুক্রবার, তো দিদা এসেছে কালকে বৃহস্পতিবারে। এই দেখো এখানে চলে এসেছে সবাই মিলে, সবাই দেখিয়ে দিই। দেখো চা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো দিদা দাঁড়িয়েছে। ওই যে হাই করো, এমন করো, এমন করো, সবাই দেখছো তোমাকে, এমন করো। হ্যাঁ দেখতো টাটা দিতে বললাম। তো এই যে দেখো, এইদিকে অর্ধেকটা হচ্ছে, এই যে অর্ধেকটা সব বসেছে। এখন দেখো কী পড়ে আছে, ওই দেখো একটা জলের ঢোক। আর ওইদিকে আছে না, গাড়িটা নিয়ে চলে গেছে। এই দেখো ঝুলছে, দেখো না ঝুলছে না, আমি এমনি বললাম। হ্যাঁ, তো এই যে এই দিকটা পুরো, এই দিক থেকে পুরো এই দেখো বাকি আছে এতটা। এই যে আর ওই অর্ধেকটা হয়েছে, আর ওই নিচে এখন অনেকটা বাকি আছে, ওইদিকে ওইদিকে বাকি আছে। চলো, তো চলো, বিকেলের পরে আমি একটু কালেকশানে বেরিয়ে গেছিলাম। আমাদের পাড়ায় আর কি কালেকশানে বেরোনো হয়নি। তো তোমরা যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদের জন্য বলি যে মানে এরকম হরিনামের জন্য কালেকশানে বেরোতেই হয়, ঠিক আছে? হ্যাঁ গাইস, চললাম অনেকক্ষণ পরে, এখন বাজে বাবা 7:56। আর আমি তোমার সাথে দেখা করেছি, তারপরে বেরিয়ে গেছিলাম। এই মাত্র ঢুকলাম, আমি ঢুকে ক্যামেরাটা অন করেছি। তো দেখো বাড়িতে কুটুমজন চলে এসেছে, দেখো খুব তাড়াতাড়ি চলে এসেছে, একদম। এই দেখো এইদিকে একজন, দেখো রান্নাঘরে একজন, আর ওই দেখো ওইদিকে। তো এই বাড়িতে এখন পরের দিন টাঙানো হচ্ছে। এই যে আমি তো ছিলাম না, আর ওই যে যেখানে আর কি হরিনামটা হবে ওখানে পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আমি দেখলাম। আমি ফোনটা রেখে গেছি, তাও একটা ভিডিও করেনি, কি বলবো বলো তো বন্ধুরা। তো এই অন্ধকার যাই দেখতে পাবে না, ওরা লাইটিংটা সেট করছে। লাইটিংটা সেটিং হয়ে গেলে পরেই তখন আমি তোমাদের মানে ঘুরিয়ে একটু দেখাবো, ঠিক আছে? যখন পাচ্ছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি খুব একটু ক্লান্ত লাগছে। ও আমি একটু কালেকশানে বেরিয়েছিলাম, পুরো পাড়াটা অনেকটা বন্ধুরা। তো হেঁটে হেঁটে কোমরে যন্ত্রণা করছে। এছাড়া আমি পরে কথা বলছি আবার। আর সেই খেয়েছি, তখন আবার খাওয়া দাওয়া কিছুক্ষণ খিদে লেগেছে, ঠিক আছে? তো পরে আসছি, টাটার সঙ্গে থাকো, কেউ দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। টক কিন্তু টক দিয়ে খাওয়া ভালো শরীর পক্ষে। এই দেখো দিদি দই নিয়ে এসে, দেখো দই, দেখো দই খাবো। ঠিক আছে, আমি এখন ভাত খেতে বসে গেছি। ডালটা দেখো একদম কি বলবো, যা ইচ্ছে তাই তোমরা বলতে পারো, আমি আর কিছু বলছি না, তার জন্য ডাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটু ভালো করে দেখা যাবে। আচ্ছা, এটা পটল আলুর তরকারি, সকালে তোমার দেখানো হয়নি, এখনও আছে। আর এইদিকে অবস্থাটা দেখি, দেখো অবস্থা। পটলের তরকারি আছে, আলু ভাজা করেছে, ডাল হচ্ছে ওখানে, আর সঙ্গে এটা কলাইয়ের ডাল আছে। আর এই যে এটা হচ্ছে পটল চোখা বাটা, এটা হচ্ছে এখনকার আলু ভাজা, এটা পটলের তরকারি, ডাল, এটা মুসুরির ডাল। আমি কলাইয়ের ডালটা নিয়ে নিই আমি। তো চলো, এখন তো ক্যাচামেচি আওয়াজ একটু হবেই গাইস। তো কি করবো, এগুলোই তোমাদের শুনতে হবে, তো এগুলোই শুনে নাও তোমরা। তো তোমরা একসাথে একসাথে এতগুলো আওয়াজ শুনতে থাকো, ঠিক আছে? কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো দই নিয়ে এসছে, ও দই খাচ্ছে, আর আমাকে এখানে কাপে দিয়েছে। এই দেখো আমি এখনো খাইনি, তো খাবো। আর চলো, প্যান্ডেলটা অবশ্যই দেখাবো। আমি এসে একটু রেস্ট নিলাম বসে, খুব খিদে পেয়ে গেছে, তাই ভাত খেতে বসে গেছি। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখাচ্ছি কিছু মোবাইল, ঠিক আছে? সঙ্গে থাকো। তো চলো, এবার তোমাদের প্যান্ডেল দেখানোর পালা। আর এই যে দেখতে পাচ্ছ বাড়ির সামনে এই যে লাইট দিয়ে দিয়েছে, আর এরকম করে এই যে এইদিকে দেখো পুরো লাইট দেখতে পাচ্ছ, ওই যে ওই জায়গাটা করে প্যান্ডেল হয়েছে। চলো প্যান্ডেল তোমাদের দেখায়, ঠিক আছে? তো প্যান্ডেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আসছে সব। তো চলো দেখাই তোমাদের ঘুরে ঘুরে। এই যে দেখো, এই দেখো বড় মেহমান একদম এখানে দাঁড়িয়ে আছে, দেখো যেখানেই যাচ্ছ সেখানে দেখো। এক্ষুনি দেখালাম রান্না করে। বুঝেছো?
বেঁচে আছে, দেখো লাইট, দেখো ফ্যান, অবস্থা কি আছে আমি জানি না। দেখো লাইট, দেখতে পাচ্ছি এখানে পানি জল, আর এই যে এখান পর্যন্ত। চলো এখানে সব জিনিস রাখা ছিল আপাতত নামিয়ে, তারপর তখন ওই যে বাড়িটা দেখালাম ওই বাড়িটার মধ্যে রাখা আছে সমস্ত জিনিসপত্র। এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি তো খেয়ে নিচ্ছি, তোমাদের দেখালাম। দিদি খেতে এখনো বাকি আছে, আর আমি ঘুমানোর আগে মানে একটু ব্লগ করছিলাম, তো সেটা হলো না, স্টোরেজ ফুল হয়ে গেছে। আমার তো এটাই প্রবলেম হতে থাকে। যাই হোক, ছেলেরাও খেতে বসে গেছে, খাওয়া দাওয়া করে নেক। আর এই যে বাবা মানে টাকা দিল রাখতে, আর এই যে কিছু কালেকশনের টাকাগুলো, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম আমি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে। আর আজকে যে শুক্রবার, আমি ফিরবো আবার শনিবারের ব্লগ নিয়ে। আমরা দুটো জায়গায় তোমরা রাস্তার পরেই তো আসি, তারপর দেখবা না, ঠিক আছে? না তাহলে না হলে তোমরা সকালবেলা কিছু খেতে পারো না, সবাই ঝিমাবো। এটা আমি সেই বাড়ি, ঠিক আছে, অনুষ্ঠানের বাড়ি সবই থেকে তুই থাকবে, চলো সবাই চলে গেছে।